এই হচ্ছে খাসিয়াপল্লী সেই রাস্তা, সুন্দর রাস্তা এবং ঘন জনবসতি না, তাদের কিন্তু এর জুম বলে, অর্থাৎ তারা তাদের মাঠ বলে। এটা এই যে বাগান, সুপারি বাগান, এই দুই পাশে রাস্তাটা খুব চমৎকার। এই হচ্ছে পর্যটকরা আসছে, কেউ হাঁটে, কেউ আবার গাড়িতে যাচ্ছে, হচ্ছে পর্যটকবাহী গাড়ি। আর পর্যটকরা অনেক আছে, হেঁটে পুরো স্পটটা ভ্রমণ করে। আর যারা অটো বাইকে চলে 7 জন চলতে পারে। এই 7 জনের ভাড়া হচ্ছে 400 টাকা যাওয়া আসা, 7 কিলোমিটার এলাকা। আপনার এই যে এই রাস্তা দিয়ে আপনারা যাবেন, যাওয়ার সময় আপনি কী কী দেখতে পারবেন? খাসিয়াপল্লী, পান সুপারির বাগান, সমতল চা বাগান, আর হচ্ছে এই যে অপরূপ সুন্দর যে গ্রামের পরিবেশ। রাস্তাগুলো খুবই চমৎকার। এখানে একটা জিনিস খাসিয়াদের ভিতর জানা গেল, এই সামনে দুজন খাসিয়া মহিলা দেখছেন, এরা হচ্ছে এরা বিয়ে করে নিয়ে চলে আসে, কিন্তু এরা যে বিয়ে করার পর যে স্বামীর ঘরে যায় না, স্বামীকে এরা নিয়ে চলে আসে। এটা ক্যাথলিক না, এবং তাদের প্রার্থনা করার জন্য এটা হলো ক্যাথলিক গির্জা। এটা একটা বিশাল আকারে, এবং এখানে প্রতিদিন কি রবিবার আসেন এখানে? রবিবার আসে এখানে এই ক্যাথলিক গির্জা, এবং ভিতরে তাদের গির্জা, যেটা এখন গেট আটকানো। এই যে সাধু ব্যক্তি গির্জা, আর তাদের মূল যে সভা সমাবেশ হয়, বিশেষ করে এই যে এই হচ্ছে তাদের মূল ভবন। এখানে তারা যা কি করে, তারা মিটিং টিটিং করে আর কি, কার্যক্রম হলে এইটার ভিতরে করে। আচ্ছা, এই যে গাছে লিচু ধরছে। আর হচ্ছে এখানের যে স্কুল, খাসিয়া বাচ্চারা পড়ে, 32 সংগ্রাম সংস্কার প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর জাফলং, 1951 গোয়েন্দার ছিলেন। এটা 74 সালে স্থাপিত। নতুন বিল্ডিং এর পিছনে হচ্ছে, অর্থাৎ খাসিয়াদের যে পড়াশোনার যে আগে যে একটু কষ্ট ছিল নদীর ওপারে, এখন কিন্তু পড়াশোনা একেবারে কাছে চলে আসছে। শুধু একটা হাই স্কুল নাই না? হ্যাঁ, হাই স্কুল হলে এলাকার খুব ভালো। এখানে এদের সাথে যে কথা বলে বুঝলাম যে একটা হাই স্কুল করে, তাহলে কিন্তু তাদের জন্য অনেক ভালো। এই কুবলাই এই আর একটা খাসিয়াপল্লীটা আপনাকে দেখাচ্ছি। এটা একটা সংগ্রামপঞ্জি, এর ইয়ে হচ্ছে সরবা। এই হচ্ছে নতুন সংগ্রামপঞ্জিটা স্থাপিত 1988 সালে। এবং বন্যার পরে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয় তারা এখানে আসে, তাই তো? আচ্ছা। এই হচ্ছে পান গাছ, পান সুপারি গাছ। আর এই হচ্ছে সেই সুন্দর রাস্তা, এই রাস্তা দেখাতে থাকছিলাম আমরা। রাস্তাটা দেখেন, এই রাস্তা দিয়ে কিন্তু পর্যটকরা যাওয়া আসা করে। ওই সিএনজি ভাড়া যেটা বলছিলাম যে 800 টাকা 7 জনে উঠতে পারবেন, আর আপনি যেহেতু ভ্রমণ করতে পারেন। আর সিএনজিতে এখানে কোনো বেশি দাম দেওয়ার কোনো সিস্টেম নাই। এখানে আমরা বড় বড় সাইনবোর্ড দিয়ে দিচ্ছে, যাতে সঠিক দামে পর্যটকরা এখান থেকে সেবা নিতে পারে। আর এখানে লোকগুলো খুব ভালো, এখানে যারা স্টেক হোল্ডার আছে, এখানে রাস্তা কত পরিষ্কার, অর্থাৎ এরা পানি যেমন পরিষ্কার করে, রাস্তাটাও সেরকম পরিষ্কার করে। আমরা মোটর সাইকেলে তাদেরকে দেখাচ্ছি, যাতে একটু যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি, আকাশে মেঘ, এখনো বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। এখন মুহূর্তে আমরা এখন খাসিয়াপল্লী যাবো। এই রাস্তাটা হচ্ছে খাসিয়াপল্লী যাওয়ার রাস্তা। আমরা কিন্তু কাছাকাছি চলে আসছি খাসিয়াপল্লী বিচরণে আমরা এখনই দেখা দেবো আপনাদের।
এই কিন্তু মাইক্রো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু পর্যটক যায়। এই যে এখানে কিন্তু এই যে লাইন ধরে কিন্তু পর্যটক যাচ্ছে। সুদাদা সুদাদা এই আমরা কিন্তু চলে আসছি এই খাসিয়াপল্লী স্ট্যান্ড। এই হচ্ছে আমাদের ব্যানার। আর এই হচ্ছে ভ্রমণে আসা পর্যটক। এই হচ্ছে নৌকা ঘাট। আর এই হচ্ছে 0 পয়েন্ট, এখান থেকে নৌকা আসে, এখান থেকে আসবে। এই যে পর্যটকরা যারা আসছে তারা কিন্তু খাসিয়াপল্লী যাওয়ার উদ্দেশ্যে, এই হলো পর্যটক। আর আপনার এই যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। এই মুহূর্তে দৃশ্যমান কিছুটা পানি আসছে, এই যে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মায়াবী ঝর্ণা।